জেলার শাস্তি। আরে বাবু বাবু মাথা উঠে গেল। কেন কি হয়েছে? আর বলেন না দুঃখের কথা। আজকে সমাজের দিকে যদি আমরা লক্ষ্য করি, এটা সত্যিকারের একটা বিষয়। আজকে যদি ইসলামিক তত্ত্বকলা করতে ইসলামিক নিয়ম যদি আজকে এই সমাজের মধ্যে থাকতো, তাহলে আজকে এই যুবক যুবতীরা জেনার মতো খারাপ কাজে লিপ্ত হতো না। আজকে এদের কাছ থেকে যে কথাটা আমি শুনলাম, এনারা সর্বপ্রথম এই ছেলেটা মেয়েটাকে দেখে, একদিন দেখে, দ্বিতীয় দিন রিলেশন চিন্তা ভাবনা করে ছেলেটা, যেটা শুনলাম এদের মুখ থেকে, কিন্তু আপনাদের সঙ্গে বলার মুখে এদের নাই। দ্বিতীয় দিন এই ছেলেটা এর কাছ থেকে একটা বন্ধুর মাধ্যমে নাম্বারটা নেয়। তৃতীয় দিন এই ছেলেটা এই মেয়েটার কাছে কল করে, কথা বলে। চতুর্থ দিন যেটা বললো যে বলে কথা বলতে ভিডিও করে কথা বলে। পঞ্চম দিন এই ছেলেটা এই মেয়েটাকে নিয়ে একটা পার্কে নিয়ে যায়। এমন করতে করতে সপ্তম দিন যখন চলে যায়, এই ছেলেটা কন্টিনিউ এই মেয়েটার সাথে বিভিন্ন খারাপ কাজে লিপ্ত হয়। এমনকি এরা কন্টিনিউ কিস করতে থাকে। এমনকি দিন দিন যেতে যেতে এরা জেনার মতো খারাপ কাজে লিপ্ত হয়। অর্থাৎ এরা আমার কাছে এসেছে বিবাহ করতে। তাই ইসলামিক আইন অনুযায়ী এদেরকে আমি বলেছি যে 100টা বেত্রাঘাত করবো, এমনকি আমি সমাজ থেকে 1 বছরের জন্য পরিত্যাগ করবো। এটাই আমি করতে চাই। আরেকটা প্রশ্ন আছে, তার আগে তোমরা যে যা ছেড়ে দিলে সেখানে চলে যাও। সাদা জায়গা ছিল না, সাদা জায়গা তুলে ছিল না, সেখানে চলে যাও। সাদা জায়গা তুলে চলে যাও। দ্বিতীয় কথা, এই দর্শক বাড়িতে এরা এখন সামাজিকভাবে বিবাহ হয়ে গেছে, তাই তো? যার জন্য এরা একসাথে থাকতে শুরু করেছে, যার জন্য এদেরকে শাস্তিটা কি হবে? 100টা বেত্রাঘাত করবো না, যে ওই 100টা বেত্রাঘাত এবং দেশ থেকে 1 বছরের জন্য উঠাইত। 100টা বেত্রাঘাত মাত্র যদি মারা যায়, মানে কেন মারা যাবে? কিন্তু বেত্রাঘাত মারতে হবে। আচ্ছা হুজুর, আমরা শুনেছি আপনি তো হুজুর, আমরা তো অত কিছু জানি না, আমাদের নেতা বলতে নেই, এই আপনাদের মুখ থেকে যা কিছু শুনি বললেন নাকি ওই হুজুররা এলাম করলেন নাকি 10টা 5টা দিয়ে অ্যাক্সিডেন্ট করে বাইকারকে তুমি বাইকার কাজ করে দেবো, এই সম্পর্কে কি বলবো? ওসব আলোচ সুন্নাত জামাতদের আকিদা নয়, ওসব হচ্ছে আনাবদের আকিদা। ওরা 5টা টাকা নিয়ে এই 10টা মেরে ওসব আমাদের আকিদা না। আমাদের আকিদা হচ্ছে গাছ চোরদের মারতে হবে, 100টা বেত্রাঘাত, তারপরে তাকে গ্রাম থেকে পরিত্যাগ করতে হবে। হুজুর কিছু মনে করেন না, অজানা আছে না মানুষ, আপনাদের প্রশ্ন বলে রাগ করেন এই আবার লজ্জা হচ্ছে। মাথা তোলো দেখি, মাথা তোলো। তুমি তো মানে কোথায় বড় দেখি বাড়ি গেলে মাথা উঁচু করে তো ক্যামেরা উঠতে পারে, মাথা উঁচু করে বড় অপরাধের শাস্তি লাগে। কাজটা ভালো করে মুখটা নিচে হয়ে গেল, সত্যি কাজটা। এখান থেকে আমাদের একদিন শিক্ষা দিতে দেখতে মাঝে দেখতে ওই মুখে আহারে অভিজ্ঞ উঁচু করে মুখটা আজকে মুখ উঁচু আসতে কারণ জানেন, এই যে কাজ করেছে মুখ উঁচু করার মতো কাজ না আয়, ওই জন্য মুখ উঁচু আসছে না। আচ্ছা তাহলে আমরা বললাম যে এই অবিবাহিতা ও অবিবাহিত ছেলে মেয়ে এইভাবে আসলে থাকে, আমাদের এইভাবে থাকে, তাহলে তাদের 100 ভাগ রাখতে হবে। এটা এখান থেকে আমরা শিক্ষা পেলাম। আচ্ছা আপনি শাস্তি দিয়েছেন না বিবাহ করাবে? শাস্তি দেওয়ার পরে এদেরকে দেশ থেকে পরিত্যাগ করবো, আমাদের বিবাহ করাবো। এখন মেয়ের বাবা যদি সম্মতি না দেয়, মেয়ের সম্মতি না এলে বিবাহ কখনোই হবে না। ছেলের বাবা যদি সম্মতি না দেয়, ছেলেই তো পারবে, ছেলের বাবা সম্মতি না দিলেও কিন্তু ছেলে করতে পারবে। আচ্ছা ভারতবর্ষের আইন অনুযায়ী ছেলের যদি বয়স 19 বছর হয়, মেয়ের বয়স যদি 14 বছর হয়, আর এদের যদি এর মা বাবা যদি সম্মতি দেয়, তাহলে কি হবে? অবশ্যই হবে, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এমন বলেছেন। আচ্ছা এখান থেকে আমরা অনেকগুলো মশলা পয়েন্ট জানতে পারলাম। এক নম্বর কথা হচ্ছে মেয়ের বাবা যদি সম্মতি না দেয় তাহলে সে বিবাহ হবে না। তাতে মেয়ে যদি 18 বছর 21 বছর 25 বছর বয়স হয়। দ্বিতীয় পয়েন্ট, ছেলের বাবা যদি সম্মতি না দেয়, ছেলে যদি সম্মতি দেয় তাহলে সেখানে বিবাহ হবে। আর তৃতীয় পয়েন্ট, যতক্ষণ পর্যন্ত মেয়ের বাবা সম্মতি না দেয় ততক্ষণ বিবাহ হচ্ছে না। যাই হোক এখান থেকে আমরা কিছু শিক্ষা পেলাম। এবার আমরা শিক্ষকরা এক সাইডে গিয়ে তোমরা এইভাবে বসে থাকবে, উঠবে না, আর তোমাদের অডিয়েন্স তোমরা এদিকে চলে যাও, ভারত চলে যাও।